আমারও পরানো যাহা চায় তুমি তাই গো আমারও পরানো যাহা চায়। আখি কয়দিন ভর্তিছিলা তুমি? 2 দিন। 3 দিনের দিন বাবু হয়েছে, প্রথম বাচ্চা। জি। এইবার দেখেন আমার গানের অর্থ, ও আমারও পরানো যাহা চায়, মানে একটা মার মনে চায় সবসময় একটা সন্তান সুস্থভাবে পৃথিবীতে আসুক, তাই না কি? জি ম্যাডাম। তোমার সাথে কয়জন ডেলিভারি হয়েছে? আরো আমার সাথে আরো 4 জন হয়েছে। 4 জন, সব কয়জন নরমাল ডেলিভারি এবং সুস্থ বাবু আছে সবাই। তাইলে আমরা কেন নরমাল ডেলিভারি করব না? 3 দিন মানে 2 দিন ভর্তি থেকে 3 দিনের দিন যেয়ে নরমাল ডেলিভারি হয়েছে। এর মধ্যে একদিন চলে গেছে, তার বাচ্চা বেরোই আসতেছে ঘন্টাখানেক থাকলে ডেলিভারি হয়ে যেত। সে কি হয়েছে, সাইড কাটবে নাকি সেই ভয়ে সে দৌড়ি পলাইছে সিজার করতে। এইবার তোমরা বলো, তোমার নাম কি? আয়শা। তুমি এখন সুস্থ আছো, নিরিবিলি সুস্থভাবে বাথরুমে ল্যাট্রিনে যেতে পারতেছো, বাবুরে দুধ দিতে পারতেছো। রুবি, 2 বান্ধবী হয়ে গেছে, এরা এক জায়গায় থাইকে ভর্তি থাইকে এরা এখন বান্ধবী, রুবি আর আখি। রুবি সুস্থ আছো? হ্যাঁ। এই জায়গা দিয়ে নাচতে নাচতে বাচ্চা আমার কোলে দিয়ে ওতেই দাঁড়াই আমার ভিডিও দেখতেছে। সুস্থ আছে, তার মানে আপনারা সবাই খুশি? এই মা নানি খালা সব ধরো। মা খালি নানা এমডি প্রথম থেকে রয়েছে ক্যামেরায়। এইবার আমি এই যে কলিজার টুকরা রুবির শাশুড়ি বলে দিয়ে দেবো। আমার রুবির শাশুড়ি যে কি পছন্দ হয়েছে, সত্যি খুব পছন্দ হয়েছে। এইবার শোনেন, আমি এতক্ষণ যা বলছি এবার আমি আপনাদের কিছু কথা বলবো। এক হচ্ছে বাড়িতে যাই সেলাইয়ের জায়গায় কি করবা বলো। সেলাইয়ের জায়গাটা সুন্দর করে সাধারণ পানি দিয়ে দেবো, ঠান্ডা পানি দিয়ে, মানে ঠান্ডা পানি বলতে আবার ফ্রিজের পানি না, ট্যাপে যে পানি নরমাল পানি, সেই পানি দিয়ে সুন্দর করে ধুয়ে ফেলবা। ওইখানে যেন টয়লেট এবং প্রস্রাব না লেগে থাকে। টিস্যু দেওয়া যাবে না, কেন? টিস্যুটা ওই গোড়ায় গোড়ায় লেগে থাকবে ভিজে। এই জন্য শুকনা কাপড় দিয়ে, একটা কাপড় ধরো নরম কাপড় ধুয়ে টুকরো টুকরো করে রাখলা, যেটা দিয়ে মশলা ওইটা আবার ধুয়ে দিলে আর একটা দিয়ে করলা করলা। এইবার ওইটা মশার পরে কোনো স্যাকফো কিন্তু দেবা না, গরম পানি দেবা না, তাহলে কি হবে? ওটা তো একটা মানে ক্যাটগ্যাট, ওটা দিয়ে সেলাই দিলে ওটা মাংস হয়ে যাবে। ওইটা মাংসই ফুলে ফুলে করে যাবে, স্যাক দেবা না। এবার হচ্ছে ওইটা তোমার এমনি সবার শরীর সমান না, কারো 2 দিন বেশি লাগবে, কারো 2 দিন কম লাগবে করতে। আর খাবার গ্যাস হবে, অ্যালার্জি হবে, এমন খাবার খাওয়া না। বুঝা গেছে? এইটুক মানলেই হবে। আর বাবুরে তো আরামদায়ক জায়গায় বসে, বাবুর যখন খাবা তোমার সুবিধা মতন জায়গায় বসবা, বাবুরে খাওয়ানোর আগে 1 গ্লাস পানি খাবা, জল খাবা, ওয়াটার খাবা, তিনটাই খাবো একবারে। এবার খাইয়ে এবার বাবুরে সুন্দরভাবে, সেগুলো তো দেখাই দিছি, সেইভাবে বসে সুন্দর করে বাবুরে দুধ খাওয়াবা। খাওয়ানোর সময় শুধু বোটাটা মুখের ভিতরে দেবা না, কালো অংশ সহ কিন্তু মুখের ভিতরে দিতে হবে, তাইলে তোমার তাড়াতাড়ি খাবার নামবে। বুঝা গেছে? পর্যাপ্ত পরিমাণে খাবার পাবে বাবু। আর লাউ তরকারি, শিং মাছ, জিয়েল মাছ, সবজি তরকারি, শাকটা সকালের দিকে দুপুরের দিকে খাবা, রাতের দিকে শাক খাওয়া না। এইগুলা খাবা, দেখবা কি তোমাদের বাইরের ওই দুধ নামানোর জন্য যে ওষুধ খেতে লাগবে। বুঝা গেছে? প্রত্যেকদিন এই গরমে প্রত্যেকদিন গোসল করবা। বাবুর নাভি না পড়া পর্যন্ত বাবুরে স্নান করানো যাবে না, গোসল করানো যাবে না, শুধু গা মোছাই দেবা। নাভিতে যেন পানি কিংবা তেল কোনো ধরনের কোনো কিছু না লাগে। নাভিতে ওষুধ দেওয়া আছে, শুকাই নাভি আপনার আমার পরানো যাহা চায়